ওনার এক উপদেষ্টা বলেছেন সাকিব আল হাসান যাতে খেলতে না পারে আমি সেই ব্যবস্থা করেছি। এখনো কিন্তু কোটা আছে, এত আন্দোলন টান্দোলন সব হয়ে গেছে, কোটা নিয়ে কিন্তু কেউ কিছু বলে না। নতুন ইতিহাস আপনি কি করে লিখবেন? নতুন ইতিহাস লেখা মানেই হচ্ছে ইতিহাস বিকৃত করার চেষ্টা করা। আমরা নতুন করে কিছু করতে পারি সভাপতি কিনা? সাহেব যেটা বলেছেন উনি তো ভুলতে বলবেনই, এই কারণে যে অতীতে গেলে ওনাদের অনেক কিছু খুঁজে পাওয়া যায়, তো সেই কারণে উনি ভুলতে বলছেন আর কি, যে সব ভুলে যান আপনারা, আজকে থেকে শুরু করেন। আজকে থেকে শুরু করলে ওনাদের অনেক কিছু ভুলতে হবে, কিন্তু ওনাদেরও অনেক কিছু ভুলে যেতে হবে। যেমন ধরুন ওনারা কথায় কথায় 47 বলেন, ভুলতে হবে। ধর্ম তো পুরনো হয় যত দিন যায়, কিন্তু তাই বলে কি আমরা ভুলে যাই? আমরা কিন্তু ভুলে যাই না। যা কিছু ভালো সেটা আমরা ইতিহাস থেকে শিক্ষা নেই, আর যা কিছু ভুল সেটাকে আমরা সংশোধন করি। ফলে ইতিহাস ভুলে যেতে বলা বা আসেন আমরা নতুন করে শুরু করি, নতুন করে শুরু করার চেষ্টা ভালো, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু পুরনোকে ভুলে যাওয়া কিংবা পুরনোকে অস্বীকার করার প্রবণতাটা ভালো না, এটা ঠিক না। কেননা আমাদের অতীতের উপর ভিত্তি করেই আমাদের ভবিষ্যৎটাকে আমরা তৈরি করে থাকি। অতীত নিয়ে আমরা ঝগড়া করব না, এটা বলা যেতে পারে, কিংবা অতীত নিয়ে আমরা হানাহানি করব না, এটা বলা যেতে পারে। কিন্তু অতীতে কোনটা ভুল কোনটা ঠিক সেটা যদি আমরা বিবেচনায় না নিই, তাহলে তো আমরা বর্তমানে এবং ভবিষ্যৎ সেই ভুলটাকে ঠিক করতে পারবো না। আমার কাছে মনে হয় যে এই আলাপগুলির চাইতে রাশেদ যেটা বলছিল সেটা বেশি গুরুত্বপূর্ণ। এই যে কোটা, এইটা এইটা ধর্মের আইন না, কিন্তু এইটা কিন্তু আমরা বানিয়েছি, এবং এই কোটা দেখেন কি 12টা বাজিয়েছে। তাহলে কোটা কি করবে? ধর্ম এবং সমাজ এবং সব জায়গায় বলেছে বৈষম্যহীন সমাজ করতে হবে। আপনি সবাই সমান, আপনি কোন বংশে জন্মেছেন, কার ছেলে কার মেয়ে, আপনি কার আত্মীয়, এটা তো বিষয় না। তাহলে এই কোটা বন্ধ করতে হবে। তাহলে কোটা যদি নাই থাকে, তাইলে এই দেখেন এখনো কিন্তু কোটা আছে, এত আন্দোলন টান্দোলন সব হয়ে গেছে, কোটা নিয়ে কিন্তু কেউ কিছু বলে না। এমনকি যারা জুলাই আন্দোলন করেছেন তারাও এসে আবার নিজেদের জন্য কিছু কোটা চেয়েছেন, বলেছেন আমাদেরকে এবার দেন, আমাদের স্টেক লাগবে। তাহলে এই জায়গাগুলিতে দেখেন আমরা কিন্তু সত্যিকার অর্থে জুলাইয়ের যে স্পিরিট ছিল যে সবাই সমান, সেই সবাই সমানের জায়গায় কি থাকতে পারলাম? আমরা পারলাম না। এবং এই যে অসমান করে দাও, আমি রাশেদের সাথে একদম একমত। এই অসমান করার জন্য অত্যন্ত সুকৌশলে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার কিছু উপদেষ্টা তারা মিলে এই কাজগুলি করেছেন। তারা এমনভাবে কাজকর্ম করেছেন যাতে করে এই আন্দোলনের যে মূল স্পিরিট সেটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়, সাধারণ মানুষের কাছে আন্দোলনের কোনো সুফল না পৌঁছায়। এই আন্দোলনের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছেছে কিনা, এখানে আরও আলোচক আছেন, আমি আপনার হয়ে প্রশ্নটা তাদের কাছেও করতে চাই, আপনাকেও করতে চাই, দর্শকদেরও করতে চাই। সাধারণ মানুষ এই আন্দোলনের ফলে কী সুফল পেয়েছে? স্বৈরাচারের পতন হয়েছে, স্বৈরতন্ত্র চলে গিয়েছে, কিন্তু স্বৈরতান্ত্রিক যে আচরণ, দলীয়করণ, অযোগ্যদেরকে বিভিন্ন জায়গাতে পদায়ন, কোটা ভিত্তিক এক ধরনের শাসন ব্যবস্থা, তারপরে পরীক্ষা পদ্ধতিকে ক্ষতিগ্রস্ত করা, সেগুলি কি বন্ধ হয়েছে? ডক্টর মোহাম্মদ ইউনূসকে অটো পাস দেন নাই, উনি পরীক্ষা ছাড়া লোকজনকে পাশ করিয়ে দিয়ে গিয়েছেন কিনা? উনি একটাবার ভাবলেন না যে এই ছেলে মেয়েরা যদি পড়াশোনা না করে পাশ পেয়ে যায় তারপরে শিক্ষা ব্যবস্থার কি হবে? উনি শিক্ষায় হাত দিলেন না, অথচ এই শিক্ষা নিয়ে বিরাট আপত্তি ছিল, একটা আন্দোলন কিন্তু তখন চলছিল পাঠ্যপুস্তক এবং এইসব বিষয় নিয়ে। তারপরে উনি কি করলেন? উনি ভুয়া মামলা দেয়, স্বৈরতন্ত্র খারাপ, একে ওকে আটক করে রাখে, এইসব বলে উনি কি করলেন? ওনার সময় ভুয়া মামলার একটা উৎসব হলো, এবং নিজের বিরুদ্ধে সমালোচনা বা ওনার সরকারের সমালোচনা করার কারণে সাংবাদিক ধরে নিয়ে উনি এক জায়গায় এক কাজ করছিল, ওইখান থেকে ধরে নিয়ে অন্য কাজের মামলা দিয়ে তাদেরকে জেলখানায় দিয়ে দিলেন, জামিন হচ্ছিল না। অথচ ওই সময় অপরাধীরা জামিন পেয়ে বের হয়ে গেছে। একজন অপরাধী কিছুদিন আগে হত্যার শিকার হলেন না, টিটন না কি যেন নাম, এই উনি বেরিয়ে গেলেন কিভাবে? নিউ মার্কেটে গুলি খেয়ে। হ্যাঁ, কিন্তু উনি জামিন পেয়েছে, আনিস আলমগীর জামিন পায় নাই। তো এটা কিভাবে হলো? আর উনি বলেছেন উনি বিচার ব্যবস্থাকে স্বাধীনতা দিবেন, বিচার ব্যবস্থাকে হ্যান্ড করবেন ত্যান করবেন, কিন্তু ওনার সময়ে এটা পরিষ্কারভাবে ওনারই উপদেষ্টা মণ্ডলী বা ওনারই সঙ্গে যারা কাজ করেছেন তারা বলেছেন যে তারা বিভিন্ন জায়গাতে একে শাস্তি দেওয়া, ওকে আটকে রাখা, এইসব জায়গাকে প্রভাবিত করেছেন, তারা প্রভাব বিস্তার করেছেন। ওনার এক উপদেষ্টা বলেছেন সাকিব আল হাসান যাতে খেলতে না পারে আমি সেই ব্যবস্থা করেছি। কে খেলতে পারবে না আর পারবে এটা ব্যবস্থা করার কাজ কি উপদেষ্টা?